সকালবেলায় উঠে পড়েছি, দিয়ে দুয়ারে জল দিয়ে ঝাঁট দিয়ে ব্রাশ করছি। দুদিন ধরে জানো তো ব্রাশ করতে পারিনি, ছাই কলগেট ছিল না, ছাই দিয়ে দাঁত মেজেছিলাম। চা হয়ে গেছে, এবার চা খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলুক চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর আগে 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর তোমাদের এই বছরের সমস্ত দিনগুলো যেন সুন্দর ঝলমলে হয়ে কাটুক। আর বেশি বক বক করছি না, এবার চা খেয়ে নেবো। লেবু আমি এসেছি, চা খাবো, লেবু চা। কালকে রাতে সে বলছিলাম না মুড়ি খাবো, মুড়িও খাই না জানো তো, জল খেয়েছি। আর এত ঘুম চলে এসেছে যে মুড়ি খাওয়ার টাইম পায় না, শরীরটা ভালো লাগছিল না। সকালবেলায় চা দিয়ে লেরোয়া দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু খেলে কি হবে, ভালো লাগলে কি হবে, খেলেই তো অম্বল হবে। আর সে অম্বলে ভয়ই তো খেতে চাই না। চা বিস্কুট লেরোয়া। চা খাওয়ার পরে আমি পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে গোবর চেয়ে নিয়ে এলাম। আমাদের তো গোবর নেই, আর ওদের গরু আছে, তাই আমি গোবর চেয়ে নিয়ে এলাম। দিয়ে নাচ দেওয়ারটা সুন্দর করে গোলা দিয়ে দিচ্ছি। কদিন ধরে গোবর গোলা এসব কিচ্ছু দেওয়া হয়নি জানো তো, কেননা আমাদের তো গোবর নেই। দিয়ে ছাতা পড়ছে যেন, আর আমার নোংরা দেখতে একদম ভালো লাগে না। ঝাঁট দিয়ে দিচ্ছি তবু যেন কেমন লাগছে। দিয়ে একটু ভালো করে সুন্দর করে গোলা দিয়ে দিলাম। আর গোবরটা না আজকেকারই গোবর, ওদের খুব ভালো লাগছে গোলা দেওয়ার পরে। তারপর ওই গোলা বালতিটা নিয়ে চলে এলাম ঘরে, ঘরগুলো নাতা দিয়ে দিলাম। দুদিন সাথে নাতা দিই নাই। আর সিঁড়িতে কটা ধাপ মাত্র নাতা দিলাম, উপরটা কিন্তু নাতা দিই নাই। তারপরে গ্যাসের কাছে গ্যাসের ঘরটা নাতা দিয়ে দিলাম। দিয়ে না গোলা দিয়েছি নাচটা দিয়ে কেমন একটু ন্যাড়া ন্যাড়া করা লাগছে। তো ছোট্ট ছোট্ট করে দুটো মারুলি দিয়ে দিলাম, তখন খুব সভ্য লাগছিলো, ভালো লাগছিলো দেখতে। দিয়ে ওই গোলাটা দিয়ে আবার চালাটা নাতা দিতে দিতে এলাম। চালাটা নাতা দিয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার পিঁড়েটা মুছতে এসেছি। গোটা পিঁড়েটা আমার মুছা হয়ে গেছে, এবার হাঁড়িটা মুছে নিচ্ছি। আর দেখছো একটু একটু করে রোদ আসছে, ওই যে শিলের গাছে লক্ষ্য করছো, রোদটা এবার আসছে। আর আমার কাজ করতে তো রোজই দেরি হয়, আজ আবার আরও একটু দেরি হয়ে গেল এদিক ওদিক করতে গিয়ে। কি জানি, জানি না গো, কেন আমার কাজ করতে এত দেরি হয়। সবার কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আমারই খালি দেরি হয়। পিঁড়েটা মুছা হয়ে গেলে আমি কল থেকে জল নিয়ে এলাম 1 বালতি, তারপর বাসনগুলো মাজতে এলাম। আর বাসন মাজতে এলাম তো বাসন মাজার সাবান ছিল না, ওই বাটির মধ্যে লেগেছিল, সেইটাই ভালো করে আমি ঘষে নিচ্ছি কানি দিয়ে। দিয়ে আমরা বাসনগুলো মাজছি। সাবান আছে, সাবানটা এখনও খোলা হয়নি। কালকে রাতে তো বিট্টু সাবান নিয়ে এলো দোকান থেকে, ওই সাবানটা এখনও খোলা হয়নি। আর অল্প বাসনই আছে, কেননা কালকে আমরা দুজনেই রাত্রে ভাত খাইনি, শুধুমাত্র বিট্টুই খেয়েছিল। তাই বাসন বেশি ছিল না, ওই জন্য সাবানটা এখন আর খুললাম না। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, দিয়ে কলতলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর জল নিয়ে এসে এবার উঠোনটা ধুয়ে নিচ্ছি। উঠোনটা তো আর রোজ রোজ ধুই না, কিন্তু ওই নাচ ধোয়াটা তো গোলা দিয়েছি, দিয়ে পায়ে পায়ে ছাপ হয়ে গেছে বলে উঠোনটা ভালো করে ধুয়ে দিলাম। দিয়ে তারপরে জামা কাপড় ছিল কটা, জামা আমার নয়, ওদের দু বাবা ছেলে, ওদের তো রোজ রোজ কাচতে হয়। তো ওদেরই জামা প্যান্ট ছিল কটা, কল থেকে জল নিয়ে এলাম, দিয়ে রোদে বসে বসে কেচে নিচ্ছি, আর ঘাট গেলাম না। সব কাজকর্ম সেরে আমার চান টান করা হয়ে গেল, দিয়ে এবার ঠাকুরকে দুধ দিয়ে খেতে দিচ্ছি। তো আজকে কথা ছিল যে যখন তোমার ঘুগনি কলাই মিচিয়ে দিয়েছি, এই দেখো ঘুগনি তরকারি করবো, দিয়ে মুড়ি খাবো। কিন্তু অনেক ভাত আছে, কাল রাতে তো ভাত খাই না, ও খাই না, আমি খাই না, তাহলে ভাত নষ্ট হবে। আর ভাত দিয়ে রান্না করলে সেই ভাতটা ভালো লাগে না, খেতে টেস্ট হবে না। ওই জন্য বলছি ভাতগুলো খেয়ে না, মাংস ভাজবো। কলাইগুলো রেখে দিল, মাংস রেখেছে, ও ভাজবে গেছে। দিয়ে মাংস সকালে এনেছিলাম, আজকে রান্না হবে বলে অল্প করে ভেজেছে, এই দিয়ে ভাত করে এখন খেয়ে নিই, খাই দিই। এটা এটা দেবো ধুয়ে, কালকে তরকারি করবো, মুড়ি তরকারি কালকে করবো। মুড়ি খেয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাড়িঘর, তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা আমার হয়ে গেছে, এবার ফ্যান ঝরিয়ে নিয়েছি। একটু ফ্যান আমি ফেলে দিচ্ছি, কেননা বিচ্ছিলাম এতটা ফ্যান খেতে পারে না। এই যে এইটুকু ফ্যান এবার বসিয়ে রাখবো, সেইটুকুতে নুন দিয়ে মাখিয়ে দিলে না তখন সব ফ্যানটা খেয়ে নেবে। আর এইগুলো তরকারিগুলো আমি রোদে বসে বসে আগেই কেটেছিলাম, মানে রান্না করার আগেই কেটে নিয়েছিলাম, চুল শুকিয়ে নিয়েছি, আর তরকারিটা কাটা হয়ে গেছিলো। দিয়ে ভাতে ফ্যান বসিয়ে দিয়ে এবার আমি পোস্ত তরকারিটা আগে চাপালাম। তো পোস্তর সঙ্গে না দুটো পুঁই মিটুরি ছিল পাড়া, সেইটা ফেলে দিলাম। মানে খেতে দিলে খুব ভালো লাগে, মাঝে মাঝে এরকম করে রান্না করলে না খেতে ভালো লাগে। তো এদিকে পোস্তটা চাপিয়ে দিয়ে শিলে এসেছি পোস্তটা বাঁটতে। পোস্তটা বাটা হয়ে গেছে, আর এদিকে আমার তরকারি আলু এসব সেদ্ধ হয়ে গেছে, দিয়ে পোস্তটা ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো। আর পোস্ত তরকারি না খেতে হেভি হয়েছিল, আমার তো খুব প্রিয় পোস্ত তরকারি।
পোস্ত তরকারিটা আমার হয়ে গেল, এবারে মাংসটা রান্না করছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, এবারে মশলাটা ঢেলে দেবো। দিয়ে মশলাটা ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে জল ঢেলে দেবো। আজকে আর আলু দেবো না, এমনি মাংসটা রসা রসা করা হবে আর কি। আর আজকে রান্না করতে আমার খুব ভালো লাগছিলো, কেননা সব জোগাড় করে রান্না করতে বসেছি তো তাই। মাংস রসা হয়ে গেলে এবার করব চাটনি। তো তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে নুন হলুদে ভালো করে টমেটোটা গলিয়ে গলিয়ে বেশ নাড়াচাড়া করব। দিয়ে এবার চিনিটা দিয়ে দিলাম। জল দেবো না, চাটনিটা বেশ প্লাস্টিক প্লাস্টিক করা করব, তাহলে বেশ খেতে খুব ভালো লাগবে। দিয়ে চাটনিটা হয়ে গেল। ওই কড়াইতে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। তো পাঁপড় হচ্ছে সে ব্যাডমিন্টন পাঁপড়। আমাকে না সে গোল গোল বড়া বড়া পাঁপড়গুলো খেতে একদম ভালো লাগে না, আমাদের কারোরই ভালো লাগে না। দিয়ে যখন আমরা পাঁপড় নিয়ে আসি না, এইরকম পাঁপড় নিয়ে আসি, সেই রং বেরঙের 5 রকম হয় না, সেই সব পাঁপড় নিয়ে আসি, সেইগুলো খেতে খুব ভালো লাগে। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাটা দেখে নাও। আলু পোস্ত, মাংস রসা, চাটনি আর পাঁপড় ভাজা। আর ভাতও ঢেলে দিয়েছি, কিন্তু এবার সব এক এক করে চান করছে। এবার তরকারিগুলো বলা হয় না, তরকারিগুলো বেড়ে দেবো। বাইরে পিকনিক করা মানে বন্ধু বান্ধব নিয়ে, আমি বললাম যে বাড়িতেই সবাই মিলে আনন্দ করে খাই। আমাদের সাধ্য অনুযায়ী, আমি তো এই মানে আমি কি এখন সাধ্য সেরকম। তো সেইটাই ভাত খাওয়া। আর কত সুন্দর রোদ দেখো, এই রোদে বসে আছি, রোদে বসে বসে জমিয়ে বেশ পিকনিক তো ভালোই হবে। বিটটুকু পাঠিয়েছিলাম পাত্তা আনার জন্য দোকানে, কিন্তু ওই লুজ পাত্তা দেয়নি, বলেছে যে লুজ পাতা দেওয়া হবে না, দিলে ফাইলটাই দিতে হবে। দিয়ে ও আর নাই পালিয়েছে দিয়ে। এই পাতাই খেলে বেশ আরো পিকনিক পিকনিক ভাব হতো, দারুণ জমে যেত। সেটা হলো না, পাত থালাতেই খাবো। মানে ভাত খাওয়া হয়ে গেল, এবারে লাস্ট পাশে চাটনি আর পাঁপড়। দই মিষ্টি তো আনলাম না, দই মিষ্টি আনলে ভালো হতো। কি চাটনিটা হ্যাপে হয়েছে তো। ভালো যে? বিয়ে বাড়ি থেকে ভাগ নিয়ে যাবে। হ্যাঁ, হুম, এই সালা। আর তরকারিগুলো কেমন হয়েছে? তরকারিগুলো খুব ভালো হয়েছে, মাংস রান্না খুব ভালো হয়েছে, চাটনিটা খুব ভালো হয়েছে, পাঁপড়টা তো মনে হচ্ছে দারুণ হয়েছে। তুমি ভালো বলো মানে ছাড় ব্যাপার, তাহলে সত্যি হুম, খুব ভালো হয়েছে। আমি একটু খুব দেখি চেকে। ভোজ বাড়ি ফেলে যাওয়া, হুম খুব সুন্দর হয়েছে, হুম, সত্যি ভালো হয়েছে। দারুণ হয়েছে চাটনিটা, খুব চাটনি পাঁপড়। ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাত খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তারপরে ওরা বাবা ছেলে মিলে কার্টুন দেখছিল ফোনেতে। তারপর দেখে চলে গেল ক্রিকেট খেলতে। আর আমি তারপরে বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিজেও একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। তো চুলটা আমার আঁচড়ানো হয়ে গেছে, এবার একটু সিঁদুর পরে নিচ্ছি। তারপর দেখো একটু আলতা পরে নিচ্ছি। আজকে দিনে একটু আলতা পরতে হয়। আর শীতকালে পা ফাটে বলে আমি আলতা পরতে চাই না। কিন্তু ওই আছে না, একটা শুভ অশুভ বলে দিন আছে। আজ একটা শুভ দিন, বছরের শুরু, সেজন্য একটু আলতা পরে নিলাম। পা ফাটে ফাটে যা হয় হবে, কি করব, পা ফাটলে কি আর আলতা পরবো না? আর সন্ধ্যেবেলাতে ও খড় কেটে দিচ্ছে বিচ্ছুর জন্য ছোট্ট ছোট্ট করে। আমি অত ভালো খড় কাটতে পারি না, তাই ও খড় কেটে চিকে ভরে রেখে দিচ্ছে। একটু একটু করে খাওয়ানো হবে বিচ্ছুরামকে। আর আমি এদিকে সব বোতলে বোতলে জলগুলো নিয়ে এলাম কলতলা থেকে ভরে। জলটা না খুব গরম আছে। আমি পাঁপড়গুলো ভাজলাম না, দিয়ে খেয়েছিলাম, আর কটা রয়ে গেছে। না খেলে তো কুড়মিড়েটা কুড়মিড়ে ভাবটা থাকবে না, নিয়ে যাবে। আর এখন চা করলাম, চা খাওয়া হয়ে গেল। আমি তো পাঁপড় দুটো আছে, বার করে খেয়ে নিই, নাহলে তো আবার সেই নিয়ে যাবে। বিট্টু নে একটা, খাওয়া নয়। খাবি না? তাহলে আমি একটা খাই। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।